নতুনরা তো খুবই অ্যাকসেপ্ট করবে আমার এই ছবিটা। মনে হচ্ছে সৃজিতের এই ছবি, ওর লেখা, ওর নির্দেশনা ভালো লাগবে এই কারণে। তার কারণ হচ্ছে এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল দিক, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানে রয়েছে, যে এটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকা, এবং যেটা নিমাই সন্ন্যাসী প্রচার করেছিলেন যে কর্মই ধর্ম, এবং সব মানুষের, উনি জাতিভেদ মানতেন না। এটা একটা দর্শনের দিক, এবং তার কথা এত বছর বাদে ভারতবর্ষে যে ধর্মীয় হানাহানি এখন আমরা দেখতে পাচ্ছি, সেই সময় বেশি প্রযোজ্য হচ্ছে, বেশি কথাগুলো ওনার জাস্টিফাইড লাগছে। এটা যেমন দার্শনিক দিক এই ছবির। আর একটা দিক হচ্ছে যে এই ছবির মধ্যে কিন্তু একটা রহস্য আছে। বাঙালি মাত্রেই জানে যে নিমাই সন্ন্যাসীর মৃত্যু নিয়ে নানা ধরনের কথন আছে। নিশ্চিতভাবে এখনও কেউ জানে না যে তার শেষ পরিণতি কী হয়েছিল। ফলে একটা বিরাট যে জার্নি এখানে আমরা 500 বছরের বেশি সময় ধরে 1486-তে শুরু হচ্ছে এবং 2025-এ এসে যে থামছে, এই জার্নিটার মধ্যে কিন্তু এত বড় স্প্যানের একটা ছবি, নানা সময়ে নানা চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছে। এটাতে 3টে ফেজে যেহেতু আমি আছি। কিন্তু আমি বলছি, তুমি যেটা বললে যে নতুন যারা অল্প বয়সী, যাদের বয়স 18 থেকে 25-30, তাদের কাছে কিন্তু এই রহস্যটাও, মানে এটা মৃত্যু না হত্যা, এটাও যেমন তারা জানতে চাইবে। সেই সঙ্গে যদি দার্শনিক দিক, যেটা সৃজিত এই গল্পে নিয়ে এসেছে, রানা এবং শ্রীকান্তা, মণি, এরা সবাই আছে, আরও সবাই আছেন, আমি সবার নাম করতে গেলে একটা বিরাট লিস্ট হবে। কিন্তু তাদের উদ্দেশ্য তো ছিল যে এই যে আজকে সারা ভারতবর্ষে যে জিনিসটা আমরা দেখছি, আমাদের রাজ্যে কম কিন্তু অন্য রাজ্যেও আছে, একটা ধর্মীয় হিংস্রতা। সেখানে নিমাই কিন্তু তার বদলে প্রেমের প্রচার করেছে। তো ভালোবাসাটা যদি এখান থেকে আসে না, অনেক বাধা সরে যায়। সেই জন্যে আমার মনে হয় আজকের দর্শক এটা খুবই গ্রহণ করবে।